আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের চিকেন নাগেটস তৈরি করে দেখাবো, আর খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাবো। ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে তৈরি করব। এর জন্য এখানে আমি চিকেন কিমা তৈরি করে নিয়েছি। এখানে আধা কেজি পরিমাণ আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। সাদা কালো যেটাই থাকুক ঘরে সেটা দিয়ে করলেই হবে। আমি এখানে সাদাটা দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। আর খেয়াল রাখবেন কিমাটা যেন অনেক ড্রাই হয়, এটা পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে এটা কিমা করে নেবেন। ড্রাই হলে নাগেটটা তৈরি করা খুব সহজ হয়, সুন্দর হয়। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। বাস, এর মধ্যে আমি আর কিছুই দিচ্ছি না। এবার সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনের সঙ্গে। আমি চিকেনটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে চিকেনটা মাখতে সোজা হবে আর এটা হাতেও লাগবে না। এবার এখান থেকে অল্প অল্প করে চিকেন নিয়ে আমি নাগেটস তৈরি করে নেব। আমি এভাবে ছোট ছোট করে একটা একটা করে নাগেটস তৈরি করে নিব। নাগেটসের কোনো শেফ নেই, তবুও আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেফ করে নিতে পারেন। আমি সব নাগেটসগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে কিছু হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব ময়দা, লবণ আর কর্নফ্লাওয়ারটা। আর এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একটু ফেটিয়ে নিব। এবার এখান থেকে আমি একটা একটা করে চিকেন নাগেটস নিয়ে নিচ্ছি। এটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ময়দার মধ্যে কোট করে নিব। ভালোভাবে বাকি ময়দাগুলো ছেড়ে নিব। আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ময়দা লাগিয়ে নিচ্ছি। আমি এটা 2বার করছি, এতে করে নাগেটটা খুব ক্রিস্পি হবে। এবার আমি এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটা একটা করে নাগেটস দিয়ে দিচ্ছি। আর এটা অল্প আঁচে ভাজবো, যেহেতু চিকেনটা কাঁচা, একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে উঠিয়ে নেব। আর একটা তৈরি করে দেখাচ্ছি। ডিমের গোলার মধ্যে দিয়ে উঠিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দা ঝেড়ে নিচ্ছি বাকিটা। আবার ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ডিমের গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব।
আমি এটা সাথে সাথে তৈরি করছি, আপনারা চাইলে একটু ফ্রিজে রেখেও তৈরি করতে পারেন। এতে করে সুন্দরভাবে সেট হবে। আমার চিকেন নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে পাল্টে এইরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এটাকে ডুবো তেলে ভাজতে হবে। আরও একভাবে তৈরি করে দেখাচ্ছি। আমি এই যে ডিমের গোলার মধ্যে দিলাম, তারপরে ডিমের গোলা থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব, যেভাবে তৈরি করা হয় সচরাচর নাগেটটা। আমি ডাবল কোট করব, আপনারা চাইলে একটা করতে পারেন। আমি আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করলে শেপটা সুন্দর আসে, আর ময়দার মধ্যে গড়িয়ে নিলে শেপটা একটু ভালো আসে না, বাট খেতে ওইটাই বেশি টেস্টি লাগে। তো আমি আপনাদেরকে দুইভাবে তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একভাবে করতে পারেন অথবা দুইভাবে ট্রাই করে দেখতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল। এভাবে তৈরি করার পরে আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ভেজে দেখাবো এটা। তাহলে এতে করে হয় যে আপনার তেলটা নষ্ট হবে না, আবার ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি আধা ঘন্টার জন্য নাগেটটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর আগে যেগুলো ভাজা দেখিয়েছিলাম সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, আমার বেবিরা সেগুলো খেয়ে ফেলেছে, সেগুলো কিন্তু শেষ। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন নাগেটস। আশা করছি এটা আপনারা সবাই ট্রাই করবেন আর আপনাদের অনেক সহজ আর সিম্পল লেগেছে। এটা বাচ্চারা বিকালের নাস্তা হিসাবে অথবা বাচ্চাদের টিফিনে আপনারা এটা খেতে পারেন, অথবা মেহমান আসলেও এটা বানিয়ে রেখে ঝটপট এটা ভেজে দিতে পারেন ডিপে রেখে সংরক্ষণ করে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।